মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে শিগগিরই একটি সম্ভাব্য বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস ইরানের সঙ্গে আলোচনা করছে। বিষয়টি সম্পর্কে অবহিত 4টি সূত্রের বরাত দিয়ে এক্সিওস সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হবে একটি কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করা, যার মধ্যে একটি পরমাণু চুক্তি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান অন্তর্ভুক্ত থাকবে। এই প্রতিবেদনটি সিএনএনেও প্রকাশিত হয়েছে। সম্প্রচার মাধ্যমটি এর আগেও জানিয়েছিল, ট্রাম্প তার দলের সদস্যদের যত দ্রুত সম্ভব ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। সিএনএন একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে ইসরায়েল এবং ইরান সঠিক দিকে এগোচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে ট্রাম্প কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে তাড়াহুড়ো করে চলে গেছেন। মার্কিন গণমাধ্যম বলছে, তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরপরই জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হুমকিও দিয়েছিলেন। পোস্টে তিনি তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।